আজকে আমি একটা আপনাদের সত্য ঘটনা বলছি। আমার সঙ্গে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা। আমার নাম হলো বিক্রম। আমার বাড়ি হলো পূর্ব মেদিনীপুর। আমি কলকাতায় একটা প্রাইভেট কারখানায় কাজ করি। তো সপ্তাহে আমি একদিন করে বাড়ি যেতাম। এরকম যাতায়াতে আমার খরচা হতো, টাইমও নষ্ট হতো। মানে শনিবার ছুটি হলে রাত্রেবেলা বেরিয়ে যেতাম, রোববার থেকে সোমবার চলে আসতাম। তো আমার বন্ধু আমাকে বলল যে কলকাতার বুকেই একটা পুরনো বাড়ি আছে, তুই যদি কিনতে চাস তাহলে আমাকে বলিস, আমি যোগাযোগ করিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে দেখ। তো খোঁজ খবর নিয়ে এসে আমাকে বলল ওই বাড়িটা বিক্রি আছে, 40 লাখ টাকা দাম চেয়েছে। আর সে সময় আমার কাছে টাকাও ছিল, আমাদের বাড়ির চাষবাস আছে, তো আমার কাছে টাকা ছিল, আমি বাড়িটা কিনে নিলাম। তো নিজের বাড়ি থাকলে ভাড়া বাড়ি তাহলে আর ভাড়া গুনতে হয় না, ওই কারণে আমি বাড়িটা কিনে নিয়ে বাড়িটাকে ভালো মতন সাজিয়ে টাজিয়ে নিলাম। আমার বউকে আর ছেলেকে নিয়ে আমি কলকাতায় চলে এলাম। তো আশেপাশে আরও অনেক কটা বাড়িঘর আছে। তো একদিন আমি কাজ দিয়ে যখন ফিরছি তখন প্রায় 11:30 বাজে। কাজ দিয়ে ফেরার সময় আমি যখন আমার বাড়ির গেটের সামনে আসলাম, তখন যেন মনে হলো আমার সামনে থেকে কোনো একটা ছায়া মূর্তি বেরিয়ে গেল। তো আমি অতটা কেয়ার করিনি, যেহেতু রাত্রিবেলায় খাটাখাটনি করে বাড়ি ফিরি, চোখে একটা শরীরে একটা ক্লান্তি ভাব থাকে। তো আমি বাড়িতে গিয়ে রীতিমতন স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। তো তখন কটা হবে, 2টো থেকে 2:30। সে সময় দেখছি আমারই ঘর থেকে একটা কান্নার আওয়াজ আসছে, যেন মনে হচ্ছে আমারই ঘরের আশেপাশে কোনো একটা মেয়ে ছেলে বা কোনো একটা বেটা ছেলে কাঁদছে। তো আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পর আমি এদিক ওদিক দেখি, কিছুক্ষণের জন্য সাউন্ডটা শুনতে পাই না। তারপর দিন আমি আবার রীতিমতন কাজে চলে যাই। এরকম আমার সঙ্গে প্রায় দিন হতে থাকলো। একদিন রাত্রিবেলা হঠাৎ দেখছি কুকুর ডাকছে, কুকুর চিল্লাচ্ছে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে। তো এই বিষয়টা নিয়ে আমি আমার বন্ধুকে বললাম যে এই ব্যাপার, কী করি বলতো। তখন ও বলল যে এই ঘটনাটা খালি তোর সঙ্গেই ঘটেনি, এই ঘটনাটা আমাদের আশেপাশে প্রত্যেকটা বাড়ির সাথেই ঘটছে। আমি বললাম তাহলে এটা কি করা যায়। বললো আজকের দিনটা আমরা দেখে নিই, রাত্রিটা কী করবো, আমরা সবাই জেগে থাকবো, যত ছেলেরা আছি। তো আমরা রীতিমতন সেদিনকে জেগে থাকলাম, কিন্তু সেদিনকে আমরা কোনো আওয়াজ বা কান্নার আওয়াজ কিছুই শুনতে পাইনি। তারপর একদিন তখন আমার বাড়ি ফিরতে ফিরতে সময় হয়ে গেছে প্রায় 2:30। তো আমি সেদিনকে এসে গেট খুলে রীতিমতন ঘরে ঢুকে স্নান টান করে খেয়ে দিয়ে যখন শুতে যাচ্ছি, তখন দেখছি বা শুনছি যে আবার ওরকম একটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। এবার যে কান্নার আওয়াজটা, সেইটা হলো একটা মেয়ের। তো আমি রীতিমতন এদিক ওদিক খুঁজতে আমি কিন্তু আমার ঘরে আর ঢুকিনি, মানে শোয়ার ঘরে আর ঢুকিনি, আমি এদিক ওদিক খুঁজতে থাকি। যখন আমি আবার খুঁজে না পাই কিছু, আমি আমার ঘরে চলে আসি। তখন দেখি আমার বউয়ের নামটাই বলা হয়নি, আমার বউয়ের নাম হলো মালতী। তো মালতী ঘরে নেই। তো আমি ছাদে চলে যাই, ছাদে গিয়ে দেখি মালতী দাঁড়িয়ে আছে। আমি কি মালতী, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো কেন, শোবে না? বলছে না, ঘুম আসছে না, ওই কারণে আমি এখানে দাঁড়িয়ে আছি। তো রাত্রিবেলা যেমন তেমনভাবে রাত্রিবেলা আমরা ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকালবেলা আবার আমার বন্ধুকে বললাম এই ব্যাপার। বলছে হ্যাঁ, এই আওয়াজটা একমাত্র তোদের বাড়ির ওই দিক থেকেই আসছে। মানে কী বলিস? বলছে হ্যাঁ। তো কী করলাম, একদিন আমার বাড়িতে আমি একজন ঠাকুরমশাইকে ডাকলাম, ডেকে পুরো বাড়িটা পুজো করালাম। পুজো করানোর পরে সেদিনকে আর কিছু হয়নি, কিন্তু তারপর দিন আবার সেম
কান্নার আওয়াজ, কুকুর ডাকছে, মানে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে। কিন্তু আমি ওটা শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি, কিন্তু আমি একবারও করছি না যে কে করছে, কেন করছে। তো এই ঘটনাটা সেদিন আমার চোখে পড়ে, যেদিনকে আমি দেখছি আমার বিছানায় আমার বউ নেই, আর ছাদের উপর থেকে ওরকম কান্নার আওয়াজ আসছে। যখন আমি আমার বউকে ডাকতে যাই, তখন ওর যে বিভৎস রূপ দেখে আমি রীতিমতন ভয় পেয়ে যাই। তাও কোনো রকমভাবে আশেপাশের লোককে ডেকে আমি ওকে ধরে বেঁধে নিচে নিয়ে আসি, সারা রাত বেঁধে রাখি। তখন আমাদের বন্ধুরা বলে যে আমার মনে হচ্ছে যে এনার শরীরে কোনো প্রেতাত্মার বশ করেছে, ভর করেছে। তো আমরা কী করলাম, সঙ্গে রাত্রিবেলায় আমাদের চেনায় আনা যে এইসব ভূত টুত নিয়ে আলোচনা করে বা ধরাধরি করে তাদেরকে ফোন করলাম, প্যারানর্মাল যাদের বলা হয়। তারা আসে, তারা বলে এই ব্যাপার, তোমার যে ঘরটা, সেই ঘরটা সঠিক জায়গায় তুমি ঘর না, পুরনো ঘর। তখন জিজ্ঞেস করে, আমার ওয়াইফকে জিজ্ঞেস করে, তখন জানা যায় যে ওই ঘরে বা ওই ঘরের আশেপাশে কিছু একটা ঘটনা ঘটেছিল, যার ফলে ওই আত্মাটা ঘুরে বেড়াচ্ছিল। যখন সম্পূর্ণ ঘটনাটা আমরা জানতে পারি যে আজ থেকে বহু বছর আগে, মানে যখন আমাদের দেশে ওই ব্রিটিশ জমিদারদের শাসন ছিল, সে সময় ওইখানে অনেক লোক মারা যায়। তাদের মধ্যে ওই একটা মহিলাও ছিল, কিন্তু সবার বডি পাওয়া যায়, ওনার বডি পাওয়া যায় না। তখন ওনার শ্রাদ্ধ শান্তি বা সৎকার কিছুই করা হয়নি। সেই বিষয়টা যখন আমরা জানতে পারলাম বা আমার ওয়াইফের মুখ দিয়ে শুনতে পারলাম, আমার বন্ধুরা যখন এটা করেছিল, তখন আমরা ওই মেয়েটার নামে একটা শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করি। তখন আমার বন্ধুরা বলেছিল যে শুধু আমরা থাকলে হবে না, এটা ভালো একটা তান্ত্রিককে ডাকার ব্যবস্থা করতে হবে। তো আমরা ভালো তান্ত্রিককেও ডেকেছিলাম, ডেকে শ্রাদ্ধ শান্তি করার পরে আমার বউকে বলা হয় যে ওর শরীরের মধ্যে যে আত্মাটা আছে তাকে বের করতে গেলে ওর উপরও পুজো করাতে হবে। তো তখন ওই কথাবার্তা হয়ে যাওয়ার পরে যখন আমার বউকে জিজ্ঞেস করে যে তুমি কে বা তুমি কোথায় থাকো, তখন বলেছিল সে দেশ স্বাধীনের সময় তার বাড়ি ছিল বাঁকুড়া, সে এখানে এসেছিল ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করতে, সে সময় ও মারা যায়। তার নাম হলো সুনিতা। তখন তার নামে একটা পুজো অর্চনা করে শ্রাদ্ধ শান্তি করে তাকে মুক্তি দেওয়া হয়। তো বন্ধুরা, আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।